পার্সেন্টেজের অর্থ হলো একশোর মধ্যে কত। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয়। কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় না, যেটার পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় সেই মানটাকে ওপরে, মোট মানটাকে নিচে রেখে 100 দিয়ে গুণ করলে রেজাল্ট হবে পার্সেন্টেজ। যেমন ধরো 40 নম্বরের পরীক্ষায় কেউ পেলো 24, তাহলে কত পার্সেন্ট নাম্বার পেলো? 24 পেয়েছে, মোট 40, তাকে ভাগ করলাম, একে 100 দিয়ে গুণ করব। 10 দিয়ে কেটে গেল, 2 দিয়ে কাটলে বা 4 দিয়ে কাটলে 4 6 24, উত্তর হলো 60। পার্সেন্টেজের অর্থ হলো একশোর মধ্যে কত। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয়। কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় না, যেটার পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় সেই মানটাকে ওপরে, মোট মানটাকে নিচে রেখে 100 দিয়ে গুণ করলে রেজাল্ট হবে পার্সেন্টেজ। যেমন ধরো 40 নম্বরের পরীক্ষায় কেউ পেলো 24, তাহলে কত পার্সেন্ট নাম্বার পেলো? 24 পেয়েছে, মোট 40, তাকে ভাগ করলাম, একে 100 দিয়ে গুণ করব। 10 দিয়ে কেটে গেল, 2 দিয়ে কাটলে বা 4 দিয়ে কাটলে 4 6 24, উত্তর হলো 60।